আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি নিয়ে। সো বন্ধুরা, আমাদের ভিতরে অনেকেই আছে এখন পর্যন্ত ডিগ্রির কিছুই বোঝে না। আসলে ডিগ্রির মানে কি, আসলে ডিগ্রি কোথায় ব্যবহার করা হয়, ডিগ্রি কোথায় থেকে আসছে এবং ডিগ্রি কত প্রকার কি এবং ডিগ্রির সমস্ত ব্যবহার অনেকেই জানে না। সো বন্ধুরা, যারা ডিগ্রিতে এখন পর্যন্ত দুর্বল, যারা কিছুই বোঝে না ডিগ্রির, তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা শিখব ডিগ্রি কয় প্রকার এবং কি এবং এর উদাহরণ সহ আমরা অনেকগুলো জিনিস শিখব। সো বন্ধুরা, আজকে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত ডিগ্রিটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যাই বন্ধুরা, আমরা দেরি না করে চলে যাচ্ছি ডিগ্রি। তাহলে ডিগ্রি হয় যেমন কম্পেয়ার করা বলতে আমরা আগে দেখি যে ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। ডিগ্রি 3 প্রকার। 3 প্রকার। ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি 3 প্রকার। এখন 3 প্রকার কি? প্রথমটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ এই ডিগ্রি কিন্তু পরীক্ষার খাতায় আসে। তোমরা যারা অনেকেই আছো যে ডিগ্রির যে চেঞ্জিং সেন্টেন্স আছে সেই চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রির ব্যবহার অবশ্যই পাবে। অবশ্যই তোমরা যারা তোমাদের সাবজেক্ট যাদের গ্রামাটিক্যাল তারা অবশ্যই ডিগ্রি পড়বে। ডিগ্রি না পড়লে কিন্তু ডিগ্রির থেকে অবশ্যই 1 থেকে 2 মার্ক থাকবে অথবা 3 মার্কও থাকতে পারে। তাহলে পজিটিভ ডিগ্রি। 2 নাম্বার আমরা বলতে পারি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি। তারপরে 3 নাম্বার আমরা যেটা জানি সেটা হচ্ছে সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি পাইলাম কয় প্রকার? 3 প্রকার। এখন কোনটা কোন ডিগ্রি আমরা ইজি ওয়েতে শিখে ফেলতে পারি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ মানে কি? একদম সরাসরি যে ডিগ্রির কোনো তুলনা হয় না, তুলনা করা কম্পেয়ার করা হয় না, যে ডিগ্রির কোনো কম্পেয়ার করা হয় না সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন কি কম্পেয়ার করা হয় না? দেখো, যদি বলি যে মেয়েটি, দ্য গার্ল ইজ এ বিউটিফুল। মেয়েটি হয় সুন্দর। দ্য গার্ল ইজ বিউটিফুল। বিউটিফুল। তাহলে এটা কিন্তু দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দর, তাহলে এটাও কিন্তু আমাদের কি পজিটিভ সেন্টেন্স। তারপরে আমরা যদি বলি রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এটাও কিন্তু পজিটিভ ডিগ্রি। আমরা আরো বলতে পারি যে হি ইজ এ টল বয়, এটাও বলতে পারি। শি ইজ এ ক্লেভার গার্ল। শি ইজ এ ক্লেভার গার্ল। তাহলে দেখো, আমরা এখানে একটা স্পেস আছে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেওয়া। তাহলে এই জিনিসটা দেখো, সে হয় কি? সে হয় একজন কি চালাক মেয়ে, আবার সে হয় লম্বা বালক। তারপরে রহিম হয় একজন ভালো স্টুডেন্ট। তারপরে দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দর। তাহলে এই জায়গায় এইগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ বলতে কারোর সাথে কম্পেয়ার করা বোঝাবে না, তার নিজের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ নিজেই বলবে, কারোর সাথে কম্পেয়ার করবে না। আজকের পরে থেকে মনে রাখবে যে পজিটিভ ডিগ্রিটা কারোর সাথে কম্পেয়ার করবে না। সে যদি বলে সে ভালো, সে খারাপ, সে যেটাই বলবে সেটাই হবে। কিন্তু আমাদের এইখানে যে টেনশন করো না, আমি আছি এখানে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি যে কম্পেয়ার ডিগ্রিতে। কম্পেয়ার ডিগ্রি মানে কি? কারোর সাথে তুলনা করা বোঝাবে। কম্পেয়ার ডিগ্রি মানে কারোর সাথে তুলনা করা বোঝাবে, যে কোনো একজনের সাথে তুলনা করা বোঝাবে, একটা জিনিসের সাথে তুলনা করা বোঝাবে, একটা গ্রুপের সাথে তুলনা করা বোঝাবে। যেমন একটা জিনিস বলতে কি একটা মানুষের সাথে একটা মানুষের তুলনা করা বোঝাবে, অথবা একটা গ্রুপের সাথে বোঝাবে। যেমন এই গ্রুপটার থেকে এই গ্রুপটা ভালো, তার মানে কি যে কোনো 2টা গ্রুপ আছে, তার মানে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের তুলনা করা বোঝাবে, একটা দেশের থেকে আরেকটা দেশের তুলনা করা বোঝাবে। এরকম ধরনের যখন তুলনা করা বোঝাবে, যখন একটা গ্রামের থেকে আরেকটা গ্রাম,
একটা স্কুলের থেকে আরেকটা স্কুল, একটা কলেজের থেকে আরেকটা কলেজ, একটা গ্রামের থেকে আরেকটা গ্রাম, অথবা একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটির একটা তুলনা করা বোঝাবে। আর যখনই তুলনা করা বোঝাবে তখন হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হবে। তুলনা করা বোঝালে সেটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। ফাতেমা, তাহলে এখানে দেখো ফাতেমা ইজ taller than ফাতেমা ইজ taller than কি? ময়না। তাহলে ফাতেমা হয় লম্বা দেন ময়না। আর এই কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভগুলো আছে অ্যাডজেক্টিভ ফর্ম, সেই অ্যাডজেক্টিভ ফর্মকে আমরা কম্পারেটিভ ফর্মে রূপান্তর করতে হবে। যেমন এই যে টল থেকে টলার এবং টলেস্ট, তাহলে তিনটা জিনিস আমাদের এখানে জানতে হবে। এই জিনিসগুলো আমাদের এখানে আমরা বলতে পারি একটা, যে যেমন এখানে লিখলাম কি টল থেকে আমাদের কি আসলো? TALLE টলার। আর টলেস্ট সুপারলেটিভ আসবে কি? টলেস্ট। এর যোগ হবে ER যোগ হবে। আর এটা হচ্ছে পজিটিভের কোনো পরিবর্তন নেই। আর তাহলে কম্পারেটিভ পরিবর্তন করতে হলে কি করতে হবে? ER যোগ করতে হবে। আর সুপারলেটিভের করতে হলে কি করতে হবে? ES যোগ করতে হবে। এটা হচ্ছে ER আর এটা হচ্ছে EST যোগ করতে হবে এবং ER যোগ করতে হবে কম্পারেটিভ। যেমন আমরা এখানে ER যোগ করেছি, এদেরও কিন্তু একটা নিয়ম আছে। শুধুমাত্র ER যোগ করলে হবে না, অনেক সময় যদি ভার্বের শেষে ই থাকে তাহলে আর যোগ করব। অনেক সময় ভার্বের শেষে ই থাকলে ST শুধুমাত্র যোগ করব। অনেক সময় ভার্বের শেষে আই থাকলে, যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটাকে আমরা তুলে দিয়ে আই করে দিব, তারপরে ER যোগ করব। তাহলে বন্ধুরা এটা মনে রাখতে হবে, এই কিছু আমাদের নিয়ম আছে। আর এই যেহেতু অ্যাডজেক্টিভের কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা অন্য ভিডিওতে শিখব। আজকে শুধু শিখছি যে এই যখনই আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তার জন্য আমাদের কি করতে হবে? ভার্বটা চেঞ্জ করতে হবে। যেহেতু টলটাই যে টলার হয়ে গেছে ER যোগ করে, আর তারপর একটা দেন বসাতে হবে। দেন ছাড়া তুলনা করা বোঝাবে না। এই যে দেখো ময়নার চেয়ে কে লম্বা? দেখো ময়নার থেকে ফাতেমা লম্বা, তাহলে ফাতেমা ইজ টলার দেন ময়না। আরেকটা জিনিস এইখানে সব থেকে বেশি ব্যবহৃত হয়, যেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে আই এম বেটার দেন ইউ, অথবা হি ইজ বেটার দেন কি বলি? মি। হি ইজ বেটার দেন মি বলি, কিন্তু আমরা এটা বলবো না। কি বলে এখানে দেখি? এটা সুপারলেটিভ না, কিন্তু এটা আমরা কম্পারেটিভই করে দেখাচ্ছি। যে কলমটা একটু নতুন তো, হি ইজ বেটার দেন মি। এই হি ইজ বেটার দেন, এখানে মি হবে না, এখানে কি হবে? এখানে হবে সাবজেক্ট। কারণ সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, এটা আমরা ধরে নিই যে সাবজেক্টের পরে কি আছে। এখানে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টের পরে মনে করতে হবে একটা ভার্ব আছে। যেমন হি ইজ বেটার দেন কি হবে? এখানে আই, এখানে কি হবে? বেটার দেন আই হবে। কিন্তু আমাদের এখানে বেটার দেন আই এর পরে একটা কি আছে? আই অ্যাম। তার মানে কি? আমি যে হই আমার থেকে সে হয়, তার মানে সে হয় বেটার দেন আই অ্যাম। তার মানে আমার চেয়ে আমি যেটা হই, এই যে কোনটা হই? ভালো হই। তার মানে কি? আই অ্যাম, এই জায়গাটায় এই জিনিসটা আমাদের উজ্জ্বল থাকে। তাহলে আমাদের এখন যেটা বলতে হবে হি ইজ বেটার দেন আই, তার মানে এটাও হবে না। আমরা কি এখানে দিয়ে দিব কি? বেটার দেন আই। এটা বড় হাতের একটা আই দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা দেখো, হি ইজ বেটার দেন আই, সে হয় ভালো আমার চেয়ে। তার মানে কি? যখনই ভালো বোঝাবে তখন মনে করতে হবে এই গুডের থেকে একটু ভালো। যেমন এখানে কি হয়েছে? গুড মানে কি? ভালো। আর গুডের ফর্মটা হয়েছে, কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বেটার, আর হচ্ছে সুপারলেটিভ ফর্মটা হচ্ছে কি? বেস্ট। তাহলে এর ভিতরে তিনটার ভিতরে আমাদের কম্পেয়ার করতে হবে। একটা দেখো বেস্ট মানে এই গুড মানে ভালো, যাকে সাধারণ ভালো বলা হয়, যে গুড এটা একটা ভালো। আর আমরা যদি বলি বেটার,
সেটা ভালো করেছে, বেটার হয়েছে, এটা আসেনি, বেটার হয়েছে। তার মানে কি একটু গুডের থেকে একটু ভালো, একটু বেশি ভালো। তার মানে কি তাকে বললাম গুড, গুড বললে কম বলা হচ্ছে, আমরা কি বলবো বেটার। বেটার বললে সাধারণ যে স্বাভাবিক যে গুডটা ব্যবহার করছি তার থেকে আমরা বেটারটা ব্যবহার করলে আরো একটু ভালো হবে, কারণ কি বেটার হচ্ছে গুডের থেকেও একটু ভালো। তারপর আমরা কি বলবো বেস্ট, বেস্টের থেকে কি হবে, বেটারের থেকে বেস্ট আরো ভালো। তার মানে আমরা বলি হি ইজ দ্য বেস্ট, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো ভালো বলছি। যদি বলি শি ইজ বেস্ট, শি ইজ দ্য বেস্ট বয়, শি ইজ দ্য বেস্ট বয়, সব থেকে ভালো ছেলে। যদি বলি সে সব থেকে ভালো ছেলে কোথায়, আমাদের গ্রামের মধ্যে। অথবা বলতে পারি সে একজন ভালো ছেলে। এই জিনিসটাকে আমরা যদি বলি তাহলে কি বলবো, হি ইজ এ গুড বয়। সাকিব একজন ভালো ছেলে। এখন আমরা এখানে লিখতে পারি সাকিব ইজ এ গুড বয়, সাকিব ইজ এ গুড বয়। তাহলে ক্লাসের ভিতরে যখন আমরা বলছি একটা ক্লাসের ভিতরে সাকিব নামের একটা ছেলে আছে, সেখানে তাকে বলছি সাকিব ইজ এ গুড বয়, সাকিব হচ্ছে ভালো ছেলে। বেটার দেন, সাকিব ইজ বেটার দেন কি বলবো তামিম, তামিম। তাহলে সাকিব হয় ভালো দেন তামিম। তার মানে এখানে বলছি সাকিব ইজ এ গুড বয়, প্রথমে বললাম এটা পজিটিভ ডিগ্রি, সাকিব হচ্ছে ভালো ছেলে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। আর এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি। সাকিব ইজ বেটার দেন তামিম, তাহলে সাকিব ইজ বেটার দেন তামিম, তাহলে তামিমের চেয়ে কে ভালো, সাকিব ভালো। এখন আসি কম্পেয়ারে, তাহলে এখন দেখি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ কি হবে দেখো, সুপারলেটিভ ডিগ্রিতে এখানে আমরা বলতে পারি যে সবথেকে এই যে প্লেয়ারের ভিতরে আমরা বলতে পারি কে ভালো, সাকিব ভালো। সেই ক্ষেত্রে আমরা যদি বলি সাকিব ইজ দ্য বেস্ট বয়, সাকিব ইজ দ্য বেস্ট বয় কোথায়, কির ভিতরে, অফ অল প্লেয়ার, অফ অল প্লেয়ার্স। তাহলে অফ অল প্লেয়ার্স, অফ অল প্লেয়ার্সের ভিতরে সবার ভিতরে কে ভালো, সাকিব ভালো। এই ক্ষেত্রে দেখো দ্য বেস্ট ব্যবহার করা হয়েছে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি ব্যবহার করব, দাটা ব্যবহার করব, এবং কি সুপারলেটিভ যে ফর্মটা আছে, অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটা আছে সেই সুপারলেটিভ ফর্মটা বসাবো, এবং সবার মধ্যে তুলনা করা বোঝালেই সেটি সুপারলেটিভ হবে। আমরা একটা ক্লাসের উদাহরণ দিই, একটা ক্লাসের ভিতরে ভালো ছেলে, তাহলে ভালো ছেলের কথা বলি, রহিম ইজ এ গুড বয়। আবার রহিম কার থেকে ভালো, আমরা যে কোনো একটা ছেলের কথা বলি, যদি বলি করিম, তাহলে রহিম ইজ এ গুড বয় দেন, রহিম ইজ বেটার দেন রহিম, না সরি, রহিম ইজ বেটার দেন করিম, করিমের থেকে কে ভালো, রহিম ভালো। আবার যদি বলি ক্লাসের ভিতরে কে ভালো সব থেকে, ক্লাসের ভিতরে রহিম ভালো, তাহলে রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস, এই ক্লাসের ভিতরে রহিম হচ্ছে সব থেকে ভালো ছেলে। তাহলে বন্ধুরা কম্পেয়ার যখন করাবে একজনের সাথে আরেকজনের কম্পেয়ার হবে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের, এক দেশের থেকে আরেক দেশ। যেমন বাংলাদেশ ভালো কার থেকে, আমরা যদি বলি বাংলাদেশ ভালো অন্য অন্য দেশের থেকে, তাহলে আমরা বলবো আদার্স কান্ট্রি। আবার যদি বলি বাংলাদেশ আরেকটা দেশের কথা বলি, শুধুমাত্র একটা দেশের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে। যখন একটা দেশের কথা বলবো তখন কম্পেয়ার হবে, আর যখন অনেকগুলো দেশের সাথে কম্পেয়ার করব তখন সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে বন্ধুরা আমাদের গ্রামের কথাই বলি, আমাদের গ্রামে সব থেকে একটা সুন্দর মেয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শি ইজ বিউটিফুল গার্ল। আবার কম্পেয়ার করার কথা বললে যে শি ইজ বেটার, শি ইজ, যখন আমরা সুপারলেটিভ ফর্মের থেকে বিউটিফুলটা আমরা ইউজ করছি, তাহলে বিউটিফুলের আগে কি বসাবো, মোস্ট বসাবো না মোর বসাবো। তাহলে শি ইজ মোর বিউটিফুল দেন, যে কোনো একটা নাম দিতে হবে, দেন হার, তার থেকে, দেন হার না সরি, তখন এখানে সাবজেক্টটা ব্যবহার করতে হবে শি, অথবা যে কোনো একটা নেম ব্যবহার করতে হবে। আবার যদি বলছি গ্রামের ভিতরে সব থেকে সুন্দর, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস ভিলেজ, এই গ্রামের মধ্যে সব থেকে সে সুন্দর মেয়ে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করছি
যে শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস ভিলেজ, এই গ্রামের ভিতরে বা ইন দ্য ভিলেজ অথবা ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার ওয়ার্ল্ড, যদি আমাদের পৃথিবীতে, এরকম ধরনের তোমরা বলতে পারো। যখনই অনেকগুলোর একের অধিক বোঝাবে তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হবে, আর যখন একটা করে তুলনা করা বোঝাবে তখন সুপারলেটিভ ডিগ্রি হবে, আর পজিটিভ ডিগ্রির কোনো চেঞ্জিং হবে না। আর আমরা ডিগ্রির যে অ্যাডজেক্টিভগুলো আছে সেই অ্যাডজেক্টিভের চেঞ্জিং আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। কারণ কি, অ্যাডজেক্টিভের যখন চেঞ্জিং থাকবে সেই চেঞ্জিংটা কিভাবে হয়েছে, কখন কিভাবে অর্থগুলো প্রকাশ করে। যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম যে বিউটিফুল থাকলে কিন্তু আমরা এই বিউটিফুলের কিন্তু চেঞ্জিং হয় না যে বিউটিফুল আর বিউটিফুলেস্ট, এরকম হবে না। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর কোনো চেঞ্জিং হবে না, শুধুমাত্র ওর প্রথমে যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে মোস্ট বসবে, আর তার আগে দেখা গেল কম্পারেটিভ ডিগ্রি হলে মোর বসবে। এগুলো নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও তৈরি করব তোমাদের জন্য, শুধুমাত্র অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম এবং হচ্ছে কম্পারেটিভ যে ডিগ্রি আছে সেই কম্পারেটিভ ফর্মটা আমরা তোমাদের জন্য নিয়ে আসবো। শুধুমাত্র তোমাদের ভালোর জন্য এই ফর্মগুলো আমাদের শিখতে হবে। যেমন তোমরা ভার্বের যে ফর্মগুলো শিখো, ঠিক এই ফর্মগুলো অ্যাডজেক্টিভের যে ফর্মগুলো আছে এগুলো তোমাদের শিখতে হবে, না হলে কিন্তু পারবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করে দাও। যখন আরেকবার তোমাদের রিপিট